বন্ধুরা, যুবশ্রী ভাতা কি বন্ধ হয়ে যাবে? এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট কি ক্লোজ করে দেওয়া হবে? কেউ কেউ কিন্তু এই আশঙ্কা করছেন। কেউ কেউ এটাও বলছেন যে বর্তমান সরকার মহিলাদের ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে মহিলা ভোটারদের একত্রিত করে মহিলাদের ভোট লুট করতে চাইছে। আর বেকার যুবকরা যেহেতু নিস্তব্ধ, তাই যুবকদের জন্য রাজ্য সরকার কিছুই ভাবছে না। আর এটা আশঙ্কা করারই কথা, কেননা বর্তমান সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য একের পর এক প্রকল্প নিয়ে আসছে। মহিলাদের যেসব প্রকল্প ও ভাতাগুলো চালু করা হয়েছে, সেই ভাতার টাকার পরিমাণও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু বেকার অসহায় যুবক যুবতীদের জন্য বিশেষ কোনো প্রকল্প কিন্তু চালু করা হয়নি। কিছু লোন প্রকল্প চালু করা হয়েছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু প্রকল্প হোল্ডে রাখা হয়েছে, সেই প্রকল্পগুলিতে কোনো কাজ করা হচ্ছে না। আর যেটা রানিং আছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই যুবশ্রী ভাতা। এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে প্রত্যেক বছর 2 লক্ষ করে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের মমতা ব্যানার্জি সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার। চাকরি তো দেওয়া হয়নি, ভাতাও কিন্তু ঠিকভাবে দেওয়া হয়নি। আর বর্তমান সময়ে এই 2024 সাল যে অতিবাহিত হয়ে গেল, এই 2024 সাল থেকে শুরু করে এই 2025 সালের 3 মাস অতিবাহিত হতে চলেছে। এই 3 মাস সমেত যেরকম ঢিলেমি করছে এই যুবশ্রী ভাতা দিতে, এমন ঢিলেমিও কিন্তু কখনো কোনো দিন করা হয়নি। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কগুলিতে গিয়ে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসগুলিতে গিয়ে যোগাযোগ করলে সেখানকার আধিকারিকরা কোনো কথা বলছে না। কেউ যদি পার্সোনালি কোনো কিছু বলে, তাহলে সেটা বলছে কি যে ভাতা দিতে এই ঢিলেমির কারণ হচ্ছে রাজ্য সরকারের অর্থের স্বল্পতা। রাজ্য সরকারের কিন্তু টাকার একটা লিমিট আছে। যে কোনো সরকার চাইলেই টাকা ছাপিয়ে নিতে পারে না, বা যত খুশি তত টাকা খরচা করতেও পারে না। তাদেরও টাকার একটা শেষ সীমা আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এতগুলি প্রকল্প হয়ে গেছে যে এই প্রকল্পগুলি চালাতেই বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। আর 2024 সালে যেহেতু 2026 সালে যেহেতু আবার বিধানসভা ভোট আছে, তাই এই ভোটকে লক্ষ্য রেখে বর্তমান রাজ্য সরকার কোনো প্রকল্পগুলোকেও কিন্তু বন্ধ করতে পারছে না। আমাদের এই যুবশ্রী প্রকল্প, এই প্রকল্প বন্ধ করলে কিন্তু বেকার যুবক যুবতীরা কিছুই করতে পারবে না, এটা রাজ্য সরকার ভালোভাবেই জানে। কেননা বর্তমানে আমাদের এই বাংলা তথা ভারতের যুবক যুবতীরা কিন্তু একেবারেই প্রতিবাদ শূন্য, নিজেদের অধিকার অর্জন করতে জানে না। বন্ধুরা, বিভিন্ন ইউটিউবার কিন্তু টাকা দেবে বলে অনেক ভিডিও বানিয়েছিল, কিন্তু তাদের দেওয়া সমস্ত তথ্য ভুল প্রমাণিত হয়েছে। আসলে সে তথ্যগুলো কিন্তু বন্ধুরা ইউটিউবাররা দেয়নি। ইউটিউবাররা অফিসে গিয়ে, বিভিন্ন জেলা অফিসে গিয়ে যে তথ্যগুলো পেয়েছিল তোমাদের সুবিধার্থে এবং তাদের জীবিকা নির্বাহের কারণে, তারা সঠিক তথ্যগুলোই তোমাদের জানিয়েছিল, যে তথ্য তারা অফিস থেকে পেয়েছিল। এবার অফিস থেকে যদি তোমাদের টাকা রিলিজ না করে, তার জন্য তো অফিসাররাই দায়ী নাকি ইউটিউবাররা? তোমরাই বলো। যদি ইউটিউবারদের উপর তোমাদের কোনো অভিযোগ থাকে যে তারা মিথ্যা কথা প্রচার করছে ইউটিউবের মাধ্যমে, তাহলে তোমরা নিজেরাই বিভিন্ন অফিসে গিয়ে সময়ে সময়ে মাসে 2বার 3বার করে যোগাযোগ করে দেখবে কতটা হয়রানির শিকার হতে হয়, কতটা লাঞ্ছনার শিকার হতে হয় এবং কতটা ধোঁকাবাজি ও মিথ্যাচারের শিকার হতে হয়। অর্থাৎ বন্ধুরা, তোমরা ইউটিউবারদের গালি দিবে না, কেননা এতে ইউটিউবারদের কোনো দোষ নেই, এতে অফিসারদের দোষ। আর সবচাইতে বড় অন্যায় করছে আমাদের রাজ্য সরকার। তারা মহিলাদের একের পর এক প্রকল্প চালু করছে, তাদের চালু প্রকল্পগুলিতে অর্থের পরিমাণ বৃদ্ধি করছে, কিন্তু যুবকদের জন্য নতুন তো কোনো প্রকল্প নেই। 10 বছর আগে চালু হওয়া একটি প্রকল্প, এই এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্প, এই প্রকল্পটাও খুবই ঢিলেমির সঙ্গে চালাচ্ছে। বন্ধুরা, আমি গত সপ্তাহে 3টি জেলা অফিসে গিয়েছি, ছোটো ছোটো অফিসগুলো, যে এমপ্লয়মেন্ট অফিসগুলো থাকে, জোনাল অফিসগুলো, সেগুলোতে গিয়েছি। তারা কিন্তু কোনো কিছুই আমাকে বলেনি বন্ধুরা, যে কবে টাকা দেওয়া হবে বা যুবশ্রী ভাতার খবর কী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের খবর কী। তারা একটাই কথা বলেছে, সেটা হচ্ছে এখন কোনো খবর নেই, কোনো আপডেট নেই, কিছু বলতে পারবো না। তারা সোজাসুজি একটাই কথা বলে দিচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই টাকা দেওয়ার ব্যাপারে বা এমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাপারে, আমরা কোনো কিছু বলতে পারবো না।
উপর থেকে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। আর কলকাতার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের হেড অফিস, সেখানে এক সপ্তাহ ধরে অন্তত 100 থেকে 150 বার আমরা কল করেছি আমাদের গ্রুপ থেকে, কিন্তু একবারও কিন্তু রেসপন্স মেলেনি, অর্থাৎ কলকাতার হেড অফিসে ফোন রিসিভ করেনি। তবে বন্ধুরা, তোমাদের বলে দিই যে এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু বন্ধ করা হবে না, কেননা 1 বছরও নয়, 10 থেকে 11 মাসের মধ্যেই আবার আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ভোটের মুখে কিন্তু কোনো সরকারই চাইবে না যে কোনো চালু প্রকল্প বন্ধ করা হোক। তারা সমস্ত প্রকল্প চালু রাখবে। টাকার স্বল্পতার কারণে টাকা দিতে বা ভাতা দিতে হয়তো দেরি করবে, 2 মাস, 4 মাস, 6 মাস দেরি হতেও পারে, কিন্তু তোমাদের টাকা অবশ্যই দেওয়া হবে। আর এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্পও চালু থাকবে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু কয়েকদিন আগেই আমাদের মমতা ব্যানার্জির সরকারের লাস্ট বাজেটটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। এই বাজেটে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও বেকার যুবক যুবতীদের কোনো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। আর লাস্ট বাজেট এ কারণে বললাম যে এই 2026 সালে, অর্থাৎ আগামী 10 থেকে 11 মাসের মধ্যেই আমাদের রাজ্যে বিধানসভা ভোট হবে। বন্ধুরা, তোমরা টাকা কবে পাবো, যুবশ্রী টাকা কবে দেবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল আপডেট, বিভিন্ন তথ্য নিয়ে তোমরা ইউটিউবে সার্চ করছো। তোমাদের জন্য আজকেই এটাই ছিল যুবশ্রী ভাতার ব্যাপারে লেটেস্ট আপডেট।